নেতানিয়াহুর বিরুদ্ধে এবার মুখ খুললেন এরদোয়ান। ফোন করলেন সরাসরি সৌদি যুবরাজকে, বললেন স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি এই ইসরায়েল। শুধু তাই নয়, পাকিস্তান জানিয়ে দিল আমরা ইরানের পাশে আছি, মুসলিম বিশ্বকে এক হতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ মুসলিম বিশ্বে। চলুন জেনে নেই কারা কার পাশে দাঁড়াচ্ছে, আর এর মধ্যে সৌদি, তুরস্ক, পাকিস্তান কার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি ফোনে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। সেই ফোনে এরদোয়ান সরাসরি বলেন আঞ্চলিক স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। তিনি আরও বলেন চলমান উত্তেজনা কমাতে হলে ইসরায়েলকে থামাতে হবে, পারমাণবিক বিরোধের সমাধান হতে হবে আলোচনার মাধ্যমে। একই সাথে পাকিস্তান জাতীয় পরিষদে আনুষ্ঠানিকভাবে বলেছে আমরা ইরানের পাশে আছি। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন, ফিলিস্তিন, পুরো মুসলিম বিশ্বকে টার্গেট করছে। তিনি আহ্বান জানিয়েছেন সব মুসলিম দেশ যেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ওআইসিকে আহ্বান করেছেন জরুরি বৈঠক ডাকার জন্য। এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন সামনে এসেছে যা মুসলিম বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। এক, এরদোয়ানের ভাষা এত কড়া কেন? এরদোয়ান সবসময় ফিলিস্তিন ও মুসলিম উম্মার পক্ষে সরব থাকলেও এবার সরাসরি নেতানিয়াহুকে স্থিতিশীলতার হুমকি বলছেন। এটা তুরস্কের পক্ষ থেকে এক অপ্রত্যাশিত কূটনৈতিক বার্তা, বিশেষ করে যখন তুরস্ক এবং সৌদি সম্পর্কে বরাবরই টানাপোড়েন ছিল। এই ফোনালাপ সেই জমাট বরফ গলানোরই ইঙ্গিত। পাকিস্তান এই মুহূর্তে কি করছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাকিস্তান প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম যারা সরকারিভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন মুসলিম বিশ্ব যদি এক না হয় তাহলে একে একে সবাই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আরও বলেন ইরানের সার্বভৌমত্বে ইসরায়েলের হামলা নগ্ন লঙ্ঘন। এই বক্তব্য অর্থপূর্ণ কারণ পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় 750 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, কূটনৈতিক, সামরিক এবং ধর্মীয় যোগাযোগ বহুদিনের। তারপরে মুসলিম বিশ্বের ঐক্যের সম্ভাবনা কতটুকু? এই মুহূর্তে মুসলিম বিশ্বের শক্তিধর তিনটি দেশ সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, তিনটি সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার মতো সম্ভাবনা তৈরি করছে। এই দৃশ্য শুধু বিবৃতি নয়, এগুলো হচ্ছে মুসলিম বিশ্বের শক্তিশালী পুনর্জাগরণের সিগন্যাল। যখন তেহরান 128 জন নিহত হয় তেহরানে, তখন এই ঐক্য হয়ে উঠতে পারে সবচেয়ে জরুরি কূটনৈতিক ঢাল। এখন প্রশ্ন একটাই, এই বার্তাগুলো কি বাস্তব পদক্ষেপে রূপ নেবে, নাকি এই ঘোষণা আবারও হারিয়ে যাবে রাজনৈতিক বাতাসে? মুসলিম বিশ্ব যদি এখন এক না হয় তাহলে পরবর্তী লক্ষ্য হতে পারে যে কেউ। আপনি কি মনে করেন, এই ঐক্য কি সত্যি আসবে? ওআইসি কি এবার জাগবে? কমেন্টে জানান আপনার মতামত। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানালে আমরা বুঝতে পারবো আপনাদের মতামত। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে ফলো বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।